আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের বন্যার যে অবস্থা, এটা দেখলে আসলে স্থির থাকা যায় না, সবে আল্লাহ পাকের ইচ্ছা। তবে আশার কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষ যেভাবে এই বন্যা দুর্গত এলাকার মানুষকে সাহায্য করার জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এটা প্রশংসনীয়। বাংলাদেশের মানুষের হৃদয় অনেক বড়। আমরা যে কোনো সময়ে দেখেছি এরকম বিপদ যদি আসে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়েন সাহায্য করার জন্য। যার যতটুক দেওয়ার সামর্থ্য আছে তা নিয়েই সবাই ঝাঁপিয়ে পড়েন। আমি কোরআনের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। চমৎকার একটি আয়াত, যার অর্থ হচ্ছে, এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে বলেছেন যে আমি তোমাদিগকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? তোমাদের কিছুটা ভয় দিব, ক্ষুধা, মাল জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করব। তবে সুসংবাদ দাও তাদেরকে যারা সবর করে, ধৈর্য ধারণ করে। চমৎকার একটি কথা। তাহলে সেই পরীক্ষাটাই মনে হয় বাংলাদেশে হচ্ছে। জান মাল, ফল ফসল, ইত্যাদির ক্ষয়ক্ষতি এই মুহূর্তে হচ্ছে। তবে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আর একটা জিনিস দেখলাম যে টিএসসিতে যেভাবে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে সাহায্য করার জন্য, সত্যিকার অর্থে আমরা অহংকার করতে পারি যে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের হৃদয় অনেক বড়। তারা এসব বিপদ যখন বাংলাদেশের আসে, যে কোনো ধরনের ডিজাস্টার যখন হয়, বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে সাহায্য করার জন্য। এটা অকল্পনীয়, এটা অকল্পনীয়। যারা ওখানে যাচ্ছেন সাহায্য করার জন্য, যদি আপনারা ট্রাক নিয়ে যান, একটা ট্রাকে 15-20 জন লোক যাওয়ার কোনো দরকার নাই। ওইখানে গিয়ে গ্যাদারিং করারও কোনো দরকার নাই। যারা এক্সপার্ট, যাদের শক্তি সামর্থ্যটা ভালো, তাদেরকে নিয়ে যান। যারা এসব মাল নিয়ে দৌড়াদৌড়ি করতে পারবে তাদেরকে নিয়ে যান। এবং যারা বোর্ড নিয়ে যাবেন তারা অবশ্যই ফুয়েল বেশি করে নেওয়ার চেষ্টা করবেন। রাত যাপন করার জন্য সেখানে টর্চ লাইট নেবেন, রেইনকোট নেওয়ার চেষ্টা করবেন, তারপরে লাইফ জ্যাকেট নেওয়ার চেষ্টা করবেন। এবং অহেতুক সেখানে গিয়ে ভিড় করার কোনো দরকার নাই আমি মনে করি। তো অবশ্যই আপনারা আমার থেকে ভালো বুঝেন। আপনারা যেভাবে এই বন্যা দুর্গত এলাকার মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসছেন, এই জন্য আমার পক্ষ থেকে সেলুট জানাই। এবং এখনো যারা সাহায্য করতে পারেন নাই, আপনারা দ্রুত সাহায্য করার চেষ্টা করেন। সবাই নেমে যান ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। আর যারা বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, তাদের জন্য বলতে চাই, আপনারা যে কোনোভাবে পারেন এই মুহূর্তে সাহায্য করতে থাকেন আমাদের ভাই, আমাদের বোনদেরকে। আমরা যেহেতু যেতে পারবো না, সেহেতু আমাদের অবশ্যই টাকা পয়সা দিয়ে কন্ট্রিবিউট করতে হবে সেখানে। আল্লাহ পাক আমাদের বাংলাদেশকে হেফাজত করবেন।
আমাদের বাংলাদেশের মানুষকে হেফাজত করবেন এই কামনা করছি। আমাদের বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারে, সবাই একটা পরিবারের মতো যেন মিলেমিশে থাকতে পারে এই কামনা করছি। আল্লাহ হাফেজ।